নমস্কার বন্ধুরা, মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ছোলা ছাতু দিয়ে ডালপুরি। তার জন্য এখানে রসুন, আদা, গোটা পেঁয়াজ একটা নিচে মিডিয়াম সাইজের আর কাঁচা লঙ্কা, এগুলো সব মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। আর 1 চামচ মতো দিয়ে দেবো গোটা জিরে। আর সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর মশলা পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মিষ্টি অনুযায়ী চিনি। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব শুকনো হয়ে আসা পর্যন্ত। মশলা শুকনো ভাবে হয়ে এসছে, এর মধ্যে ছাতুটা দিয়ে দেবো। ছাতুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এর মশলাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে ছাতুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ছাতুটা আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে পুর ভরতে ভালো হয়। ভালো করে জল মেশানো হয়ে গেছে অল্প করে। এই যে মুড়টা এরকম হবে। এদিকে ময়দা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি আর ময়ামের জন্য সাদা তেল। এই ময়ামটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যেটাকে মেখে নেব। মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর্যন্ত সাদা তেল মাখিয়ে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আবার একটু মেখে লিচিগুলো কেটে নেব। লিচিগুলো কেটে নিচ্ছি। এবার ডালপুরিতে যেমন করে পুর ভরি ওইভাবে পুরগুলো সব ভরে নেব। সবগুলো পুর ভরে নিয়েছি। এবার বেলে নেব। তেল লাগানো আছে, বেলে নিয়েছি। এই কড়াই তেল গরম হয়ে গেছে। এবার ডালপুরিটা ছেড়ে দেবো তেলে। উল্টে দেবো। কি সুন্দর ফুলে উঠেছে। নামিয়ে নেব। বাকি ডালপুরিগুলো ভেজে নেব একইভাবে। ভাজা হয়ে গেছে।
সবগুলো ভেজে দেখাতে পারিনি, কিছু ভেজেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।